এনরিকের ভবিষ্যৎ কি শেষ হতে চলেছে? নতুন স্ট্রাইকার কার্লোস এসপির আগমনে রিয়াল মাদ্রিদের এই তারকাকে কি বেঞ্চেই কাটাতে হবে নাকি রিয়াল মাদ্রিদ অন্য কোনো ক্লাবে পাঠিয়ে দিবে? সেটা নিয়ে চলুন বিস্তারিত আলোচনা করি। দেখেন এনরিকের জন্য একটা সুযোগ ছিল আপনার রাইট উইং। রাইট উইংটাও কিন্তু একদম ভরে গিয়েছে। সেখানে ইয়ান দিওমান্তে আছে, রদ্রিগো আসবে, বার্নার্ডো সিলভা আছে। এটা কিন্তু লস অফ প্লেয়ার রয়েছে আপনার রাইট উইং এ খেলার জন্য। তো আপনার রাইট উইং এ এনরিকের আপাতত কোনো সুযোগ নাই। যদি খেলতে হয় তাহলে তাকে স্ট্রাইকার পজিশনে খেলতে হবে। এখন স্ট্রাইকার পজিশনে যে আপনার কার্লোস এসপিকে আনা হয়েছে 25 মিলিয়ন দিয়ে, সেটা তো আর রিয়াল মাদ্রিদ এমনি খরচ করে নাই। আর রিয়াল মাদ্রিদ কিন্তু বুঝে শুনেই টাকাটা খরচ করে, ফাও টাকাটা খরচ করে না। এখন আগের মৌসুমে যে তাকে আপনার লোনে পাঠানো হয়েছিল সেখান থেকে সে ভালো পারফরম্যান্স করে কিন্তু আপনার এইবার আপনার রিয়াল মাদ্রিদ টিমে আসলো। কিন্তু আপনার তার টিমে সুযোগ না থাকার কারণে কিন্তু তাকে বেঞ্চেই বসে থাকতে হয়। এইবারও আপনার কার্লোস এসপির আগমনে যতটা সম্ভব বোঝা যাচ্ছে যে সেই আগের মতোই অবস্থা হতে পারে। আপনার এনরিককে বেঞ্চেই কাটাতে হতে পারে। এই কারণে রিয়াল মাদ্রিদ যদি তাকে লোনে পাঠিয়ে দেয়, সেটা আপনার মন্দের ভালো হবে। আর রিয়াল মাদ্রিদের জন্য আপনার হয়তোবা ২ বছর আপনার রিয়াল মাদ্রিদে আপনার এনরিকের সুযোগ আমি দেখছি না আপাতত। এমবাপ্পের পর মেইন স্ট্রাইকার হিসাবে যদি কার্লোস স্পিকে ধরা হয় তাহলে আমি এনরিকের আর কোন সুযোগ দেখছি না। তো এটাই যদি হয়ে থাকে তাহলে আমার মনে হয় এনরিকের রিয়াল মাদ্রিদ থেকে লিভ নেওয়া উচিত। একজন ব্রাজিলিয়ান হিসাবে তার প্রতিভাটা আপনার এমনি অনেক সময় হয়ে গিয়েছে। তার পুরো ক্লাসটা আমরা দেখতে পাচ্ছি না। তার প্রতিভাটা ভালো করে আমরা দেখতে পাচ্ছি না। সে যদি অন্য ক্লাবে যায়, পার্মানেন্টলি একটা ক্লাবে চলে যায় তাহলে হয়তোবা আমরা তার ঝলকটা দিতে পারবো। তার প্রতিভাটা সে প্রমাণ করতে পারবে। সে নিজেকে প্রমাণ করতে পারবে। তার প্রতিভাটা সে দেখাতে পারবে। আমার মনে হয় রিয়াল মাদ্রিদ যদি তাকে লোন পাঠায় তাহলে তার রিয়াল মাদ্রিদ ছাড়াই উচিত। রিয়াল মাদ্রিদে থাকার আর কোন কারণ নাই। আপনারা কি মনে করছেন রিয়াল মাদ্রিদের এই সিদ্ধান্তগুলো? কি চান যে এনরিক রিয়াল মাদ্রিদে থাকুক কি না? আপনারা চাইলে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।